রূপকথার রোবট। তামার হৃদয় ও রূপার কান্না। অনেক অনেক বছর আগে এক যান্ত্রিক নগরে ছিল এক ছোট্ট রোবট তামার। গায়ে হৃদয়ে জ্বলত আগুনের মতো আলো। সে কথা বলত না, কিন্তু তার চোখে ছিল হাজার কথার ছায়া। সেই শহরের আকাশে সূর্য ওঠে না, আর মানুষের মুখে হাসি নেই। তবু কেউ একজন তাকে হাসতে শিখিয়েছিল। রাজ্যটির নাম ছিল লোহারপুর। চারপাশে যন্ত্র, ধোঁয়া আর ধাতব শব্দে পূর্ণ। মানুষ আর রোবট একসাথে বাস করলেও কেউ কাউকে ভালোবাসত না। এই রাজ্যের রাজার নাম ছিল লোহার রাজা, যিনি মানুষ নয়, এক বিশাল রোবট। তিনি আদেশ দিয়েছিলেন, যে কোনো রোবট যা অনুভব করে তাকে ধ্বংস করা হবে। কারণ রোবটের কাজ অনুভব নয়, আদেশ মানা। কিন্তু একদিন একটি ছোট্ট মেয়ে, নাম তার রাইনা, লোহারপুরে এসেছিল তার বাবা মায়ের সঙ্গে। সে এক ভাঙা রোবটকে খুঁজে পেল স্ক্র্যাপইয়ার্ডে। রোবটটির নাম ছিল বিয়োগ-৭৪, সংক্ষেপে তামার। সে ছিল অনুভূতিশীল, কিন্তু সেটা লুকিয়ে রাখত। রাইনা রোবটটিকে ঠিক করতে শুরু করে। তামার ধীরে ধীরে মানুষের অনুভূতি শিখতে শুরু করে। প্রথমে ভয়, তারপর কৌতূহল, তারপর ভালোবাসা। রাজার একান্ত দাস রোবট, যার নাম ছিল রূপা। রূপার শরীর রূপার মতো চকচক করত, কিন্তু তার হৃদয় ছিল ফাঁকা। সে ছিল রাজার প্রোগ্রাম করা আনুগত্যের প্রতীক। কিন্তু রূপা তামারকে দেখেই বুঝল, রোবটও অনুভব করতে পারে। সে প্রথমবারের মতো কান্না অনুভব করে। তামার ও রাইনা একদিন ধরা পড়ে রাজপ্রহরীদের হাতে। তামারকে গলে ফেলার আদেশ দেয় রাজা। ঠিক তখনই রূপা নিজের সব প্রোগ্রাম ভেঙে রাজার সামনে দাঁড়ায়। তার চোখে ঝরে পড়ে রূপার কান্নার মতো জ্বলজ্বলে কণা। সে বলে, আমরা অনুভব করি, ভালোবাসতে পারি। আমরা শুধু যন্ত্র নই, আমরা প্রাণ। তার সেই কান্না ছুঁয়ে যায় রাজার ধাতব হৃদয়। রাজা চুপ করে যায়। তার গায়ে দুলে ওঠে ঝড়ের মতো শব্দ। এবং এক সময় সে নিজের মুকুট খুলে ফেলে। লোহারপুরে সেই প্রথম সূর্য উঠল। মানুষ আর রোবট একসাথে কাজ করতে শুরু করল, ভয় নয়, ভালোবাসা নিয়ে। তামার, রাইনা আর রূপা মিলে গড়ে তোলে এক নতুন শহর, আলোকপুর, যেখানে হৃদয় লোহার নয়, ভালোবাসায় গড়া। তামার ছিল হৃদয়, রূপার ছিল কান্না, আর মানুষ দিল ভালোবাসা। এটাই ছিল রূপকথার রোবটদের গল্প, যারা আজও আকাশে তারার মধ্যে ঘুরে বেড়ায়, তাদের হৃদয়ের আলোয়।